দাঁড়ান 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 একটু দাঁড়ান, এই ছবিটা একটু দেখেন। এবার এই ছবিটা একটু দেখেন। এর মধ্যে একটা জায়গায় হয়েছে পেনাল্টি, আরেকটা জায়গায় বলা হয়েছে এটা তো ন্যাচারাল পজিশনে আছে, এখানে কিসের আবার পেনাল্টি? সেম রেফারির কাছে একই রকমের হ্যান্ড জেস্টার, বাট একটা দেওয়া হয়েছে পেনাল্টি, আরেকটাকে বলা হয়েছে এটা ন্যাচারাল পজিশন। এখন আপনি যদি এটা ভেবে ভুল করে থাকেন যে আমি এখন এখানে রিয়াল মাদ্রিদকে দোষারোপ করবো, যে বলবো রিয়াল মাদ্রিদ লিগ কিনে নিয়েছে, হ্যান করেছে ত্যান করেছে, তাহলে ইউ আর অ্যাবসলিউটলি রং। আমি যারা দোষারোপ করতেছি সেটা হচ্ছে লা লিগার রেফারি। আমি লাস্ট ভিডিওতে বলছি, আমি যে বার্সেলোনার যে লাস্ট ম্যাচটা হয়েছে সেখানে আমি বলছি যে বার্সেলোনার পক্ষে এই ম্যাচে হয়তো কিছু ডিসিশন চলে আসছে, বাট ফিউচারে আমাদের এগেনস্টে এত বাজে বাজে ডিসিশন আসবে যে আমরা আমাদের জীবনের মোটো বানাই ফেলবো এই লোকগুলারে প্রপারলি গালি দেওয়ার। এবং কালকেও সেম জিনিসটা হয়েছে। মানে ভাই, একই রেফারির কাছে একটা পেনাল্টি মনে হয়েছে, আরেকটা মনে হয়েছে হ্যান্ড জেস্টার। আর আমার কাছে আমার কথা হইলো ভাই, বল আসতেছে, এটা কেমনে এটা পেনাল্টি হয় আমি বুঝি না, বাট তাও দিছে। কি আর বলার ভাই, একদম আমি এখন মাইনায় নিছি যে লা লিগার আমি প্রতিটা ম্যাচ দেখতে বসবো আর সেখানে একটা সেটি গু রকমের একটা মানে প্রপার পাতলা পায়খানার মতো আমি রেফারিং দেখবো, এটা আমি মাইনা নিছি। এবং আপনারাও এই রিয়ালিটি মাইনা নেন। এই রিয়ালিটি মাথায় রেখে আপনি ধরে নেবেন যে আপনার প্রিয় দলের এগেনস্টে 3-4টা ডিসিশন আসবে, এরকম জিনিস আপনি মাথায় রেখে আপনি খেলা দেখতে বসবেন। না হলে আপনি রাতের 1:30, 2টা, 3টা বাজে এত বাজে বাজে গালি দিয়ে বসবেন যে বলার মতো না। লা লিগার রেফারিং মানে অলওয়েজ শিটি। তবে যে জিনিসটা সবচেয়ে বিউটিফুল সেটা হচ্ছে ফ্লিকের আন্ডারে বার্সেলোনা। মানে ভাই, এই দলটা আমার মাইরা ফেলবে ভাই, এই দলটা আমার একদিন হার্ট অ্যাটাকে মাইরা দুইরা চুরমার করে আমার বাসায় একদিন মানে এক কিনারে ফালায় রাখবে। ফার্স্ট হাফ মানে সেম ওল্ড স্ক্রিপ্ট, মানে একদম আমি কি বলতাম যে মানে গত সিজনে যেমনি স্ক্রিপ্ট আমরা দেখে আসছি সেম হয়। ফার্স্ট হাফে আমরা 4-5টা গোল দিয়ে দিব, দেন সেকেন্ড হাফে যখনই আমরা এক্সপেক্ট করবো যে 7-8টা গোল হবে, তখনই খেলাটা একদম স্লো হয়ে যাবে। মনে হবে যে আজকেই তারা ফুটবল খেলতে নামছে, আমরা হয়তো আমাদের কোনো এলাকার কোনো ফুটবল ম্যাচ দেখতেছি। হয়তো বা আরেকটা স্ক্রিপ্ট হতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট হাফে এত বাজে খেলবে, এত জঘন্য খেলবে, খেলার পর আমাদের কাছে মনে হবে যে আমরা এটা কি দেখতেছি, আমাদের নিজেদের উপর ডাউট চলে আসবে। দেন সেকেন্ড হাফে করবে কি রেমন্তাদা, কাম ব্যাক। অ্যান্ড কালকেও সেম জিনিসটা হয়েছে। আপনি দেখেন, আপনি লাস্ট সিজনের সাথে মিলান, এই সিজনের সাথে মিলান, সেম ওল্ড স্ক্রিপ্ট। মানে এই বুইরা বেটা আমাদেরকে শেষ করে ছাড়বে, শেষ। তবে ভাই, হোয়াট এ ম্যাচ, মানে পিওর রোলার কোস্টার। হ্যান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনার ম্যাচ উইদাউট ড্রামা পসিবলই না, লিটারালি ইম্পসিবল। ফার্স্ট হাফের শুরু থেকে আমরা যখন লাইন আপটা দেখছি, আমরা আজকে বুঝছিলাম যে ফ্লিক আজকে রান্না করবে, ফ্লিক উইল কুক। একদম প্রপার 4-ম্যান অ্যাটাক নামাই দিছে। রাইট সাইডে লামিন ইয়ামাল, লেফট সাইডে রাশফোর্ড, স্ট্রাইকার পজিশনে ফেরান তোরেস, নাম্বার ফলস 9 পজিশনে রাফিনা। অস্থির একটা লাইন আপ। আমরা তো আজকে ধরে নিয়েছি যে আজকে লেভান্তের আজকে শেষ, 500 টাকা বাড়াই দেয় তবে আরেকটা রাউন্ড খেলার ওই রকম মতো অবস্থা আমরা চলে যাব। বাট ইন রিয়ালিটি শুরুর দিকে আমরা একটু ভালো খেললেও, রাশফোর্ডের প্রপার পেস থাকলেও কেন জানি টিমটা কোঅর্ডিনেট করতে পারতেছিল না। অ্যান্ড একদম খেলার শুরুর দিকেই একদম প্রপার বার্সেলোনা টাইপের গোল খাওয়া গাইছে। কিরকম প্রপার বার্সেলোনা টাইপের গোল? বার্সেলোনা অ্যাটাকে যাবে, আচমকা একটা বল লুজ করবে, দেন অপোনেন্টের অ্যাটাকার এত জোরে দৌড়াবে মনে হবে যে তার পাছার মধ্যে কেউ আগুন লাগাই দিছে, দেন সে দৌড়াবে, কুইক কাউন্টারে একটা গোল। মানে ট্রানজিশন হবে, কাউন্টার হবে, গোল হবে। সেম জিনিস আমরা আগের সিজনে দেখে আসছি, এই সিজনও সেম প্যাটার্ন ফলো করে করে বার্সেলোনা টিম খেলতেছে। অ্যান্ড সেভাবে আমরা ফার্স্ট গোল খেললাম। অ্যান্ড সেকেন্ড গোল, সেটা তো ভাই বলার মতো না। তাও ফার্স্ট হাফে বার্সেলোনা এত জঘন্য খেলছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা ছবি দেখায়, দেখেন তো এই ছবিটা একটু দেখেন তো। কি এটা হচ্ছে আমাদের গাবতলী বাস স্ট্যান্ড। অ্যান্ড দেন কালকে লেভান্তে যে বাস পার্কিংটা করছে, লিটারালি 11 জন তাদের নিজেদের ডিবক্সে তারা ইয়া করতেছে। অ্যান্ড এটা দেখার পর তো আমার আরো মেজাজ খারাপ হয়েছে। তবে সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয়েছে কখন জানেন? যখন ফেরান তোরেস একটা ওপেন গোল বারে লাগাই দিছে। চিন্তা করে দেখেন, একে তো 11 জনের বাস পার্কিং, তার উপর ফেরান তোরেস গোল মিস করতেছে, শেষ। দেন আমি বুঝে গেছি যে এই লাইন আপে আমাদের হচ্ছে না। রাফিনা লিটারালি বলই টাচ করতে পারতেছিল না। ওর কালকে ওই ফলস 9 পজিশনটা ওর জন্য মোটেও ছিল না।
দেন আমি হচ্ছে একটা পোস্ট করে বসে যাই, রাশফোর্ড অথবা ফেরান তোরেসের ভিতরে একজনকে উঠাইতে হবে, ড্যানি অলমোর আনতে হবে, কারণ ও হচ্ছে ডিবক্স অপোনেন্টের ডিবক্সে সে প্রপারলি স্পেস ক্রিয়েট করতে পারে, যেটা আমরা এই সেকেন্ড হাফে দেখছি। ড্যানি অলমো যখন নামছে আমার মনের ভিতরে একটা শান্তি আসছে, যেটার ফলশ্রুতিতে লিটারেলি 48 অথবা 49 মিনিটে পেদ্রি পটারের ভাই, মানে আমি বুঝি না একটা পেদ্রিকে মানুষ হেট করে কেমনে। ওই ছেলে লিটারালি কোনো প্রকার ট্র্যাশ টক করে না, মাঠের বাহিরে ওর কোনো নারী সঙ্গ নাই, কিচ্ছু নাই, লিটারালি ফ্যামিলির সাথে দিন কাটায়, মাঠের মধ্যে ম্যাজিক দেখায়, ওর দিন শেষ। কি একটা ব্যাঙ্গার শট দিছে। আপনি লো ব্লক যে টিমগুলো আছে ওগুলো ডিফেন্সকে ভাঙতে হলে আপনার কাছে দুইটাই অপশন আছে। এক, আউটসাইড অফ দ্য বক্স, বক্সের বাইরে থেকে আপনাকে প্রপার একটা জোরে শট নিতে হবে, যেটা বার্সেলোনা ফার্স্ট হাফে করছিল, তবে শটগুলো ওই রকম দম ছিল না, পাওয়ার ছিল না। লামিন ইয়ামালও শট নিচ্ছিল, পেদ্রিও দুই একটা শট নিচ্ছিল, বাট জিনিসগুলো ক্যাচ আপ করতে পারতেছিল না। বাট যে মাত্র পেদ্রি আউটসাইড অফ দ্য বক্স অস্থির একটা শট দিছে, দেন ইটস এ গোল। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আপনাকে যদি আপনি লো ব্লক ডিফেন্স ভাঙতে হয়, আপনাকে কি করতে হবে, হয় আপনাকে সামহাউ ড্রিবল ফ্রিবল করে আপনাকে স্পেস ক্রিয়েট করতে হবে, অথবা আউট অফ দ্য বক্স আপনার ব্যাঙ্গার একটা শট দিতে হবে, যেটার মাধ্যমে গোল হবে। মানে কালকে পেদ্রির গোলটা দেখে আমি জানি না এটা কন্ট্রোভার্সিয়াল হবে কিনা, বাট আমার ভালভার্দে যেরকম শটগুলো মারেন আমার ওগুলোর কথা মনে পড়তেছিল। অ্যান্ড দেন বার্সেলোনা হচ্ছে কামব্যাকের একটা ফুলকি দেখাচ্ছিল 3 মিনিটের মাথায়, রাফিনার কর্নার কিক, ফেরান তোরেস, মানে যারে হচ্ছে পুরো ফার্স্ট হাফ ধরে গালে দিচ্ছিলাম, সে এসে একটা ক্লিনিক্যাল ফিনিশ, অ্যান্ড বার্সেলোনা 2-2 গোলে 3 মিনিট বা 4 মিনিটের মাথায় বার্সেলোনা কামব্যাক করে ফেলছে। অ্যান্ড তখনই আমরা বুঝে গেছি যে হাফ টাইম যে স্পিচটা হয়েছে ড্রেসিং রুমে, তখন হ্যান্সি ফ্লিক ভালো এক ধরনের একদম মেডিসিন দিয়েছে। বার্সেলোনা 2-2 গোলে কামব্যাক করছে। আমি তখন জাস্ট খালি খুঁজতেছিলাম যে আমি যে ওই যখন লিখছিলাম যে ফ্লিক আজকে রান্না করবে, তখন সেখানে যে যে পরিমাণ মানুষজন কথাবার্তা বলতেছিল, না কেউ গালিগালাজ করতেছিল না, সবাই ট্রোল করতেছিল বা একটু মজা নিচ্ছিল, দেন আমি তাদের কমেন্টগুলো দেখতেছিলাম। অ্যান্ড দেন ভাই যে লো ব্লক তারা আবার ধরছিল বলার মতো না। তবে লাস্ট মোমেন্টে এসে লামিন ইয়ামাল ম্যাজিক, লামিন ইয়ামাল একটা শট করছে, এন্ড প্লেয়ার মানে এত সুন্দর একটা শট করছে যে অপোনেন্টের প্লেয়ার নিজের আটকেতে পারে নাই নিজে একটা গোল দিতে, ওন গোল করে বসছে। দেন বার্সেলোনা রেমন্তাদা দিয়ে দিছে, আগের স্ক্রিপ্টে খেলা। তবে এই ম্যাচে কিছু কনসার্নিং জিনিস আছে। লামিন ইয়ামাল, হ্যাঁ আপনি হয়তো ভাববেন যে কি ভাই, লামিন ইয়ামাল তো কালকে প্রায় একটা অপোনেন্টে দিয়ে একটা গোল করাই ফেলছে, মানে একটা অ্যাসিস্টও দিয়ে ফেলছে, যেটা কাউন্ট হবে না যদিও, তাও কেন আপনি কথা বলতেছেন? দেখেন লামিন ইয়ামালের ফার্স্ট হাফ যদি আপনি দেখে দেখেন, সে বারবার আউটসাইড অফ দ্য বক্স সে শট নেওয়ার ট্রাই করতেছিল, যেখানে তার কাছে অপশন ছিল অন্যান্য প্লেয়ারের কাছে পাস দেওয়ার, বাট সেই জিনিসগুলো করতেছে না। জানি সে ম্যাচুরিটির অভাব আছে, বাট আস্তে আস্তে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। তবে সেম জিনিস সে সেকেন্ড হাফে রেপ্লিকেট করে নাই, তার মানে কি ফ্লিক ওই জিনিসটা ধরতে পারছে, দেন ফ্লিক করে বলছে সে বারবার পাসগুলো করার ট্রাই করতেছিল, যেটা আমাদের জন্য একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ, কারণ বিগ বিগ ম্যাচগুলোতে আমরা এই জিনিসটার এই ইয়েগুলো পাবো না, লাক্সারিগুলো পাবো না, এই ফ্যাসিলিটিগুলো আমরা পাবো না। সো এইভাবে আমাদের জিনিসগুলো ইউটিলাইজ করতে হবে। তো পুরা ম্যাচ মানে প্রপার ড্রামা। বার্সেলোনার ম্যাচ দেখতে বসলে মানে আমি হার্টের রুগী হয়ে যাবো ভাই, সত্যি কথা বলতে হার্টের রুগী হয়ে যাবে। এন্ড বিশেষ করে এগুলো ওভার অ্যাক্টিং, এগুলো সত্যি মন থেকে বলতেছি। তো কালকের ম্যাচে আপনার কাছে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লাগছে, অ্যান্ড কি আপনার মতে ম্যান অফ দ্য ম্যাচ? যদিও পেদ্রি আমার মতে ম্যান অফ দ্য ম্যাচ, সে লালিগার মতে ম্যান অফ দ্য ম্যাচ, আমার মতে ম্যান অফ দ্য ম্যাচ, বাট আপনার মতে কে কমেন্ট করে জানান। আর আমার অনলি ফ্যান্সে যারা যোগ দিতে চান, ঠিক আছে, আমার অনলি ফ্যান্স আছে, ঠিক আছে, হ্যাঁ আমার অনলি ফ্যান্স আছে, সেখানে যোগ দিতে চাইলে আমার একটা ব্রডকাস্ট চ্যানেল আছে ফেসবুকে, ওইটাতে জয়েন করুন। ম্যাচের আগে, ম্যাচের পরে, অন্যান্য সময় আমার যখনই গ্যাজাইতে মন চায় আপনাদের সাথে আমি গ্যাজাই, ঠিক আছে। সো ব্রডকাস্ট চ্যানেলে মনে 84-85টা মেম্বার আছে, আপনিও জয়েন হয়ে যান, আশা করি মজা পাবেন, ঠিক আছে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।